আজকে অফিস যায়নি, আমার খেপিটার শরীর খারাপ, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, মাথা ঘুরছে, এই জন্যই যায়নি। দেখি ডাক্তার বলেছি, ডাক্তারকে দেখে আনবো, তাই জন্যে যায়নি। ও করছে একটু একটু, আমি এইগুলো করে যাচ্ছি। গন্ধ ঝাঁট দিলাম, দেখি বুঝতে বলে কিনা। ওই যে আমাদের মেয়েদের সংসার এমনই এক জায়গা, যতই কষ্ট হোক না কেন আপনাকে উঠতেই হবে, করতেই হবে। পারছি না, পারবো না বললে চলবে না, কারণ কে করবে বন্ধুরা বলুন? এই সংসারে তো করে দেবার মতো কেউ নেই না। একার সংসারে আমাদের মেয়েদের খুবই কষ্ট। যৌথ পরিবারে আগেকার দিনে মানুষরা অনেক বেশি খুশি থাকতো, অনেক বেশি সুখে থাকতো। একার একার সংসার হয়ে এখন অনেকটাই মানুষের কষ্টের সংসার হয়ে দাঁড়িয়েছে। কি বলুন বন্ধুরা? একান্নবর্তী পরিবারও যেমন তখনকার দিনে অনেক রকমের প্রবলেম ছিল, একার সংসারেও অনেক প্রবলেম। একা না একা কথাতেই বলা হয়, তাই না বন্ধুরা বলুন? একা থাকা একদমই ভালো জিনিস নয়। তবু দু একজন থাকলে তবু হেল্প করে। এই যেমন আজকে আপনাদের দাদাকে অফিস যাওয়া হলো না, তার স্যারের কাছে কথা শুনতে হলো আমার কারণে। কিন্তু কি করব, অসুস্থতা তার বলে কয়ে আসে না মানুষের। অসুস্থতা কখন যে এসে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না, জানতে পারি না বন্ধুরা। তাই আমার লুকটা একবার দেখে নিন। ভাবছেন আমি মিথ্যে কথা বলছি, অনেকেই তো অনেক কথাই বলে। তো রান্নাঘর থেকে বলছি, বাচ্চুবাবুই কাছাকুচি করে দিল, বাসন মেজে দিল, এই গলপারে গিয়ে তবে ঝাড়পালা দিল। কিন্তু রান্নাটুকু যদি না করি তো যাই হোক, ডাক্তারের 5টার সময় টাইম দিয়েছে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। মাকে নিয়ে এলাম, মা ভাবে মেয়েটার আমার শরীরটা খারাপ হয়ে গেল, মাও তো একটু আনন্দ করতে এখানে আসছে। কিন্তু কিছুই তো করার নেই বন্ধুরা, শরীর গতিক খারাপ তো মানুষ বলে কই আসে না, তাই না? কি বলুন বন্ধুরা? তো মা খেতে চেয়েছিল একটু এঁচড়ের তরকারি, ডুমো ডুমো করে বড় বড় করে আলু দিয়ে একটু এঁচড়ের তরকারি করে দিয়ে, যে এঁচড়টা নষ্টও হয়ে যাচ্ছে। এঁচড় আবার ঘরে বেশি দিন রাখলে কি হয় বলুন তো বন্ধুরা? কেমন যেন ট্যাপ ট্যাপ করে নরম হয়ে যায়, ছাড়াতেও কষ্ট হয়, খেতেও বিশ্রী হয়ে যায়, বেশ শক্ত শক্ত। বেশ এই সময় কুশি এঁচড়গুলো খেতে, রান্নাই বলুন আর যাই বলুন, যে কোনো জিনিসই হেভি লাগে খেতে। আবার আমাদের মতো শরীর খারাপ যাদের আছে, স্পন্ডেলাইসিস, বেশি এঁচড় খাওয়া একদমই উচিত নয়। তো অনেক জিনিস খাওয়াই উচিত নয়, কিন্তু না খেলে তাহলে কি খেয়ে থাকবো বলুন তো? আপনারা বলুন তো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তাতেই একেবারে নুন, হলুদ, তবে চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, কালো জিরে সব একবারে দিয়ে দিয়েছি। যেহেতু ঘরে সাদা জিরে নেই, সাদা গোটা জিরেটা নেই, সেই হেতু কালো জিরে দিয়েছি। কালো জিরে সব কিছুতেই দেওয়া যায়। টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। আর আগে থেকে এঁচড়টাকে আমি একটু সিদ্ধ করে, প্রেসারে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। অবশ্য একটা সিটি দিয়েছি, বেশি সিটি দিলে আবার কিরম যেন ঘ্যাট ঘ্যাট মতো হয়ে যায়। এখন নতুন আলু তো, আলুগুলো একটু ছেড়িয়ে যায়, তাই জন্য এবার একটু একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। ভাপেতেই ঠিক মতো হয়ে যাবে। তো চলুন এবার মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিই, তেলটা ছাড়িয়ে নিই, তারপরে দেব আপনার এঁচড়গুলো ঢেলে দেবো। এঁচড়টা যেহেতু সিদ্ধ করাই আছে অলরেডি। তো চলুন এঁচড়টাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরা কালকে ওই যে ইয়েতে গাড়িতে ইয়ে থেকে নিয়ে আসে, শক্তিগড়ের ল্যাংচাগুলো শক্তিগড় থেকে নিয়ে এসছে। হ্যাঁ, শক্তিগড়ের রাস্তার ধারের সেই ল্যাংচাগুলো তো এখন আর দোকানগুলো সব নেই, রাস্তা বাড়িয়েছিল। তবে যেখান থেকে আছে সেখান থেকে ওই যাতায়াত করে, তো ওই রাস্তাতেই একেবারে। কালকে ছেলেটা আনতে গেল না বাবিকে, তাই জন্য ওইখানে রাস্তায় আসার সময় পড়লেই গেলেই ও মাঝে মাঝে ওই রকম ল্যাংচা কিনে নিয়ে আসে। তারপর সীতাভোগ এনেছে, রস বড়া এনেছে, এত কিছু মিষ্টি এনেছে, বন্ধুদের সঙ্গে সব শেয়ার করেছি। মা কথা বলছে এডিটিং করতে করতে, তাই কথাগুলো আপনাদের বলে দিলাম। তো চলুন এঁচড়টা, সেই সঙ্গে কথা বলতে বলতে এঁচড়টা আমার কষানো হয়ে গেলে, উচ্ছে আলুটা অলরেডি আগেই ভাজা হয়ে গেছে। কি বলুন তো বন্ধুরা? মা এসছে দুদিন আনন্দ করতে, একটুক্ষণ আমার হাতে রান্নাবান্না খাবে না, আমি শরীর খারাপ করে বসে আছে। মাছের ঝালটা মায়ের জন্য, ওই যে কাটা পোনাটা, আর সকালে ঢ্যাঁড়সের ঝাল করে বাবিকে দিয়ে দিয়েছি। আমার ভাত বেড়ে ফেটেছি, এখানে এটা আমার ভাত, মাকেও দিয়ে দিয়েছি, আর জামাইকেও পাশাপাশি, শাশুড়ি জামাইকে পাশাপাশি দিয়ে দিয়েছি। আপনারা বলবেন এত শরীর খারাপ বলছেন, তা সত্ত্বেও এত রান্না করেছেন। হ্যাঁ বন্ধুরা, বারবারই বলি না, আমরা মেয়েরাই সব পারি। তো তারপরে বিকেলবেলায় চলে এসেছি, 5টার সময় ডাক্তারের টাইম দিয়েছিল, চলে এসেছি, এখানে বসে আছি এখন।
তো ডাক্তারবাবু দেখছেন, আমার 29-এ নাম আছে, এখন মাত্র 23-এ চলছে আর কি, 23 নাম্বার চলছে। বাবু ইসিজি দিয়েছেন, ঘাড়ের ফটো করতে দিয়েছেন, তারপর গায়ে জ্বর আছে বলল, এইসব ওষুধগুলো দিয়েছেন, প্যারাসিটামল সবই দিয়েছেন, ঘাড়ের ওষুধ দিয়েছেন। তো বাচ্চাবাবু বললো তাহলে বাবিটার জন্য কয়েকদিন থেকে বাবিটা বলছে মা ছাতু খেয়ে যাব, কমপ্লান খেয়ে যাব না, ছাতু খেয়ে গেলে পেটটা ভার করে মা, পেটটা ঠান্ডা হয় এই গরমে, তো ছাতু নিয়ে আসবে। বাচ্চাবাবু বললো তাহলে সময় যখন পেয়েছি তুমি একটু দাঁড়াও, আমি কয়েকটা মাল কিনে নিই। তাই একটা দোকানে বাচ্চাবাবু ঢুকেছে, সেটা আপনাদের দেখালাম। ও মালগুলো নিচ্ছে, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের একটু দেখাচ্ছি। এই তো দাঁড়িয়ে আছে। জিটি রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার মজাটাই অনেকটা আলাদা, যদিও মজা করার দিন নয়। আমি এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে এসে বেশ সুন্দর একটা চপের দোকান দেখলাম। তো চপের দোকান দেখে কয়েকটা চপ কিনে নিলাম। সন্ধেবেলায় বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে বাচ্চুবাবুর সঙ্গে সবাই মিলে একসঙ্গে মুড়ি খাবো বলে। তো এইখানটা একদম লাইন পড়ে গেছে, বড় একটা লরি ঢুকে গেছে, আর সব দল এইবার মনে হচ্ছে রাস্তাটা জাম হয়ে যাবে। ওই আসছে বাচ্চুবাবু, দেখুন। পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয় বন্ধুরা। গত জন্মে নিশ্চয়ই অনেক কোনো পাপ ছিল, তাই জন্যে আজকে সারাটা জীবন ধরে সেই 15 বছর বয়স থেকে ওষুধ খেয়ে বাঁচতে হচ্ছে। তো কিন্তু কিছু তো করার নেই। তো চপ নিয়ে এলাম, ওষুধও দেখালাম, ছাতু নিয়ে এলাম, চানাচুর, আর 250 ডাঁটা নিয়ে নিলাম। ডাঁটাটা 20 টাকা 250 নিল, 100 নয়, 220 টাকা নিল। বেশি নিল কিনা জানি না, বেশি নিল কিনা ডাঁটার দামটা। আর এখানে মুড়ি খেতে খেতে গীতা এলএলবি দেখছি। হেভি সিরিয়ালটা আমার ভালো লাগে, আমার মাও খুব পছন্দ করে। তো যাই হোক, সুন্দর লাগছে দেখতে দেখতে। তিনজনা মিলে মুড়ি খেতে বসে পড়েছি। মুড়িটা খাওয়া হলে তারপরে এই গীতা এলএলবি, এই দেখুন জামাই শাশুড়ি মিলে সব। আর আজকে ডিনারে আছে ওবেলাকার এঁচড়ের তরকারি আছে, আর একটু শশা কুচিয়ে নেব। এই বছরে তো প্রচুর শশা সস্তা, যত পারবেন শশা খান, স্যালাড খান, আর গরম গরম ভাত আর শশা কুচিয়ে খেয়ে নিন। আর সেই সঙ্গে আজকে মেনুতে আছে ডিনারের ডিম আলুর কারি দই দিয়ে। তো চলুন এই দিয়েই একটু ঝোল রাখবো না, আর ছেলেটার জন্য রুটি করেছি, আর বাদ বাকি সবাইকার জন্য ভাত। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীর একদম চলছে না, এডিটিং করতেও খুবই কষ্ট হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট। ভাবি অফিস থেকে চলে এলো, ওর জন্য ভাতটা বেড়ে দিয়েছি, ছেলেটার জন্য ভাত বেড়ে দিয়েছি। এই দেখুন সীতাভোগ নিয়ে এসছে, ও সীতাভোগটা খেতে ভীষণই পছন্দ করে। সীতাভোগের ভেতরে এগুলো কি আমি বুঝতে পারছি না, পনির না কিছু আমি বুঝতে পারছি না ঠিক মতো। আর এখানে শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে এসছে, আর এটা ছানা বড়া নিয়ে এসছে। তো চলুন, আবারও ভিডিওটা একটু করতে হলো।